এক কথায় অসাধারণ। আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছিল। সাউথ আফ্রিকা আনবিলিভেবল। 350 রানের টার্গেটে 11 রানে সাউথ আফ্রিকার হাই কোয়ালিটি টপ অর্ডার এইডেন মার্করাম, কুইন্টিন ডিকক, রিয়ান রিকিলটন আউট হয়ে যায়। সেখান থেকে লাস্ট ওভার পর্যন্ত জয়ের নেশায় থাকা এবং অলমোস্ট ম্যাচ সাউথ আফ্রিকা জিতেই গিয়েছিল। ভারতীয় ফ্যান্স, ভারতীয় ক্রিকেটাররা স্তব্ধ হয়ে গিয়েছিল সাউথ আফ্রিকার আক্রমণাত্মক ব্যাটিং এর সামনে। বিশেষ করে মার্কো ইয়ানসন, কভিন বুশ আনবিলিভেবল। একেবারে লাস্ট ওভার পর্যন্ত, লাস্ট উইকেট পর্যন্ত সাউথ আফ্রিকা যেভাবে ফাইট করেছে এটা ছিল দেখার মতো। এবং সাউথ আফ্রিকার ক্রিকেটীয় স্কিল কতটা টপ ক্লাস এই ম্যাচে বোঝা গিয়েছে। যাই হোক, ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার মধ্যকার 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ওডিআইতে সাউথ আফ্রিকা টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। অবশ্যই ইন্ডিয়ান ক্রিকেটের বর্তমান দুইজন সুপারস্টার হিটম্যান রোহিত শর্মা, কিং বিরাট কোহলি, তারা শুধুমাত্র একটি ফরম্যাটই খেলেন, সেটা হচ্ছে ওডিআই। এই ওডিআইতে তাদের কামব্যাকটা কেমন হবে এবং লাস্ট টেস্ট সিরিজে সাউথ আফ্রিকার কোচ ইন্ডিয়ান ক্রিকেটকে নিয়ে যে তাচ্ছিল্য করেছিল, এর উত্তর ভারতীয় দল হোয়াইট বলে কিভাবে দেয় সেটাই দেখার বিষয়। তবে ভারতীয় দল সাউথ আফ্রিকাকে উচিত শিক্ষা দেওয়ার মতো যা যা প্রয়োজন সব করেছে। রোহিত শর্মা 57 রানের ইনিংস খেলেছেন এবং বিরাট কোহলি, আমরা 2016, 17, 18 দিকে যেই রকম ডোমিনেটিং বিরাট কোহলিকে দেখেছি, গতকালকে ঠিক সেই বিরাট কোহলিকে মাঠে দেখা গিয়েছে। সাধারণত বিরাট কোহলি কখনো ওভার বাউন্ডারি মারার ট্রাই কম করেন, বাট কালকে 7টা 6 মেরেছেন, 135 রান করেছেন মাত্র 120 বলে। এবং বিরাট কোহলির এই ইনিংসটা ছিল তার ক্যারিয়ারের অন্যতম ডমিনেটিং ইনিংস। যদিও পরবর্তীতে ইন্ডিয়ান ব্যাটাররা খুব বেশি সুবিধা করতে পারেনি, তবে কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা তাদের ফিনিশিং এ নির্ধারিত 50 ওভারে ইন্ডিয়া 349 রান করে। যদিও ভারতে 300, 350 হরহামেশাই চেজ হয়ে থাকে, তবে সাউথ আফ্রিকার সামনে এটা খুব বেশি কঠিন হওয়ার কথা না। হার্ষিত রানার দুর্দান্ত আঘাতে যখন সাউথ আফ্রিকার 11 রানে 3 উইকেট চলে যায়, তখন মনে হচ্ছিল সাউথ আফ্রিকা হয়তো আজকে 200 রানও করতে পারবে না। কিন্তু না, ডি জর্জি, ব্রেটসকে, মার্কো ইয়ানসন, কভিন বুশ, ব্রেভিস, এদের দুর্দান্ত ব্যাটিং এ সাউথ আফ্রিকা মাথা উঁচু করে চোখে চোখ রেখে লাস্ট ওভার পর্যন্ত ফাইট করেছে, যেটা ক্রিকেটের এক অন্যরকম সৌন্দর্য। এবং হার্ষিত রানা, কুলদীপ ইয়াদবের অসাধারণ বোলিং এ ভারতীয় দল মাত্র 17 রানে এই ম্যাচ জয়লাভ করতে সক্ষম হয় এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন বিরাট কোহলি। সত্যি বলতে একটা ওডিআই ম্যাচে এত কম্পিটিশন, এটা ক্রিকেটের জন্য, ক্রিকেট ফ্যান্সদের জন্য অনেক বেশি আনন্দদায়ক। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।